আমরা শুয়ে যাবো, আমরা চলবে না। কষ্ট হচ্ছে, ছেলে পেলে পারবো না, বসে রাখবো। মেশিনটা নিয়ে এসে গাড়ি তুলে দাও। কাকসা শ্রীরামপুরে বালিঘাটের রাস্তা করাকে কেন্দ্র করে উত্তেজনা। মূলত গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তার উপর দিয়ে 18 থেকে 20 চাকা বালির গাড়ি কিন্তু এই রাস্তার উপর দিয়ে নিত্যদিন যাতায়াত করবে। দীর্ঘ বেশ কয়েক বছর কিন্তু এই রাস্তার উপর দিয়ে বালির গাড়ি যাতায়াত বন্ধ ছিল। আজ হঠাৎ সেই রাস্তা আবার নতুন করে তৈরি হচ্ছে। তাদের মনে আবার আতঙ্ক সৃষ্টি হয়েছে যে হয়তো এই রাস্তার উপরে বড়সড় দুর্ঘটনা ঘটবে, কারণ এই রাস্তা গ্রামের রাস্তা এবং এই রাস্তার উপর দিয়ে ছোটো ছোটো স্কুলের বাচ্চারা তাদের যাতায়াত নিত্যদিনে। শুধু তাই নয়, এটা হচ্ছে একটি ফেরিঘাটের রাস্তা। এই ফেরিঘাটের রাস্তা দিয়ে কিন্তু সাধারণ মানুষ, অর্থাৎ একদিকে বাঁকুড়া জেলা রয়েছে, অন্যদিকে পশ্চিম বর্ধমান, দুই জেলার মানুষের যে যোগাযোগের যে মূল মাধ্যম এই রাস্তা, এই ফেরিঘাট, সেই ফেরিঘাটের রাস্তা দিয়ে কিন্তু যদি নিত্যদিন এইভাবে বালির গাড়ি যাতায়াত করে তাহলে কিন্তু আগামী দিনে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু এই রাস্তা বন্ধ ছিল। আজ হঠাৎ সেই রাস্তা নতুন করে শুরু হতেই গ্রামবাসীরা আজ বিক্ষোভে নেবেন এবং তাদের বিক্ষোভ দেখান তারা। কিন্তু সেই বিক্ষোভে কিন্তু তাদের পুলিশের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তারা সকালবেলায় যখন এই রাস্তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ করেন তখন কিন্তু পুলিশ প্রশাসন আসে এবং তারা কিন্তু গ্রামবাসীদের উপর তারা অত্যাচার করেন, তাদের উপর কিন্তু তারা অভিযোগ করছেন। এখন দেখার বিষয় যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন অবৈধভাবে কোনো বালিঘাট চলবে না, যা আছে বৈধ বালিঘাট চলবে। মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বিষয়, এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু এই এলাকার গ্রামবাসীরা, এলাকার সাধারণ মানুষ। শ্রীরামপুর থেকে পাপুল লোহার, নিউজ ভিশন বাংলা। বালিঘাট ঘিরে উত্তপ্ত কাকসা শ্রীরামপুর, রাস্তায় নেমে প্রতিবাদে মহিলারা। বালিঘাট চালুর উদ্যোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কাকসা ব্লকের শ্রীরামপুর এলাকা। শনিবার নতুন করে বালিঘাট রাস্তা তৈরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকার মহিলা সহ বহু বাসিন্দা। পরিস্থিতি ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবাদ করতে গেলেই তাদের পুলিশের রোষের মুখে পড়তে হচ্ছে। তাদের দাবি, এলাকায় এখনও তৃণমূলের বালি সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং তাদের মদতেই নতুন করে বালিঘাট চালুর চেষ্টা করা হচ্ছে। বাসিন্দাদের আশঙ্কা, এই ঘাট চালু হলে টন টন বালি বোঝাই লরি এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করবে, যার ফলে সম্প্রতি সরকারি অর্থে নির্মিত রাস্তাগুলি দ্রুত ক্ষতি হবে। ইতিমধ্যেই শ্রীরামপুরের একাধিক রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে বলে অভিযোগ। বহু রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এলাকাবাসীর মতে, ভারী যানবাহনের চাপ আরও বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, এই রাস্তার ওপর নির্ভরশীল 3টি সরকারি স্কুল রয়েছে। ফলে বালি বোঝাই গাড়ির অবাধ যাতায়াতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবক ও বাসিন্দারা। এলাকাবাসীরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেছেন, জনস্বার্থে শ্রীরামপুর এলাকায় নতুন করে বালিঘাট চালুর অনুমতি না দেওয়া হোক এবং বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। যাবে, আমরা বলছি ঘাট খোলা যাবে না, বলছি না খোলা যাবে সরকারি যেটা এইটা করছে বর্ধমান ডিস্ট্রিক্ট আর এটা করছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ওরা ঘাট খুলবার ইচ্ছা আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওরা আপনার বালুয়া দিকে রাস্তা করে নিয়ে যান। এদিকে কোনো আইন নাই, ওদের বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে তো তোমরা বাঁকুড়া দিকে কেনে রাজের দিকে করবে, গাড়ি কেনে নিয়ে যাবে। এই দিক দিয়ে যদি যায় সমস্যা কি? না সমস্যা, আমাদের বাচ্চা আছে, বাচ্চারা স্কুল আছে, পড়াশোনা করছে, বাচ্চারা রাস্তা। এটা কি পাড়া গ্রামের রাস্তা? হ্যাঁ গ্রামের রাস্তা আমাদের, এটা আমাদের গ্রামের রাস্তা। আমরা বাড়িরা যাচ্ছে, বাড়িতে ছেড়ে বাচ্চারা যাচ্ছে, বাচ্চারা স্কুল যাবে, বাচ্চারা আসবে, কিভাবে আসবে? কি তুমি তো গাড়ি তো চলাচল হবে গাড়ি। হ্যাঁ তার কি আপনি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ প্রতিবাদ করেছিলাম, বাড়ির থেকে আবার পুলিশের এসে মেয়ে পুলিশের এসে বাড়ি থেকে এসে হ্যাঁ ছুটি হচ্ছে, একদম অত্যাচার করে বেড়াচ্ছে। আমরা হাসিনা বিবি। এখন বিপদ হবে, এদিকে বালির গাড়ি চলতো না, আজকে কি ঝামেলা হয়েছে? ঝামেলা যে বালি গাড়ি নামাবো বলে সেই ঝামেলা। আচ্ছা, নিয়ে হ্যাঁ আমরা বাধা দিচ্ছি যে আগে ফাইসালা হোক, তারপর
আপনারা চাকরি ফাইসালা না করে কেন গাড়ি নামাচ্ছেন? কি হয়েছে সকালবেলা ঘটনা? সকালবেলা কি ঘটনা ঘটে? পুলিশ প্রশাসন আমরা বলতে দিয়েছি, পুলিশ প্রশাসন এসে তাড়াতাড়ি মারামারি ঠান্ডা লাগে ওইগুলো কি ভালো? বন্ধ আছে, কিন্তু আমাদের এখানকার গ্রামের লোকের একটি অসুবিধা কি, এইখানে পরস্পর তিনটে স্কুল আছে, এইখানে ছোটো ছোটো ছেলে যাওয়া আসা করে। এই লেগে আমাদের গ্রামে আমরা যখন বললাম যদি ঘাট যদি খুলতে হয় তা গ্রামের লোকের সঙ্গে বসুন, গ্রামের লোকের পাড়ার লোকের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে করে প্রশাসনকে নিয়ে এসে বসা হোক। প্রশাসন যেটা মানলো না, এরা বালিঘাট মাফিয়া মানলো না, তারা ছিল সব তৃণমূলের লোক, তারা আগেও তারা তৃণমূল ছিল, এখন সে তৃণমূল সিন্ডিকেট। আমরা বলতে চাই এই ঘাটটা যেন বন্ধ থাকে, কেন এখানে ছোটো ছোটো বাচ্চা, মা বোন, বাজার এটা ফেরি না। এই লেগে বালির গাড়ি যেতে চাইছে। হ্যাঁ, বালির গাড়ি চাইছে, 7টা না 8টা গাড়ি নামলো। আপনারা এই প্রতিবাদ করাতে কি পুলিশ বাধা দিচ্ছে? হ্যাঁ, প্রতিবাদ করতে গিয়ে লাঠিচার্জ হয়েছে। হ্যাঁ, লাঠিচার্জ করে গিয়ে কতগুলো মেয়ে ছেলেকে ধরে নিয়ে গেছে, আমরা আবার গিয়ে বলে করে ছাড়ালাম। আমার নাম জ্যোতি শেখ। মেয়েরা কেন মারামারি করতেছে যে মেয়েদেরকেও তোলা হচ্ছে? মেয়েদেরকে কেন তোলা হবে? দেখার বিষয় যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন অবৈধভাবে কোনো বালিঘাট চলবে না, যা আছে বৈধ বালিঘাট চলবে। মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বিষয়, এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু এই এলাকার গ্রামবাসীরা, এলাকার সাধারণ মানুষ। শ্রীরামপুর থেকে পাপুল লোহার, নিউজ ভিশন বাংলা।